মানববন্ধন কর্মসূচি হচ্ছে বহরমপুরে। এ নিয়ে কথা বলবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সোমা মাইতি। সোমা, ছবিটা একটুখানি যদি তুলে ধরো। একদমই, তোমাকে আমি ছবিটা দেখাচ্ছি। বহরমপুর শহরে নাগরিক সমাজ তারা এই মুহূর্তে মানববন্ধন কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছেন এবং সর্বস্তরের মানুষ এই মানববন্ধনে তারা এই রাস্তার ওপরে রানীবাগান মোড়ে দীর্ঘ এলাকা জুড়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। প্রায় 15 মিনিট ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে এবং এই রাস্তা দিয়ে যারা হেঁটে যাচ্ছেন তারা কিন্তু এই মানববন্ধন কর্মসূচিতে অন্তত তারা 10 মিনিট হলেও তারা দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ আর্যিকরের ঘটনার যে তীব্র প্রতিবাদ এবং সেই তীব্র প্রতিবাদে বহরমপুর শহরের নাগরিক সমাজ, সাধারণ মানুষ তারা প্রত্যেকেই কিন্তু সামিল হয়েছেন এবং তুমি দেখেছো প্রত্যেকেই গলায় তাদের প্ল্যাকার্ড রয়েছে। ছোট বড় মাঝবয়সী প্রত্যেক বয়সের মানুষজনই কিন্তু এখানে হাজির রয়েছেন। সত্যি এই প্রতিবাদ কেন আজকে? প্রতিবাদ তো আপনারা সবাই জানেন, রাজ্যকরের যে জঘন্য ঘটনা ঘটে গেছে নির্তিলোত্তমাকে নিগ্রহ করার, তার বিরুদ্ধে আমরা সবাই এক হয়েছি এবং আমাদের যে একতাটা তার ফল আমরা পাচ্ছি। প্রশাসনকে নারাজ করেছি। আজকে আমরা আশা করছি আজকের এই দিনের পর আগামীকাল সুপ্রিম কোর্ট বুঝতে পারবে যে আমাদের মানুষ কোথায়, জনমত কোথায় আছে। একেবারেই, এবং তুমি দেখতে পাচ্ছ প্রতিবাদী মানুষজন, সাধারণ মানুষ, তাদেরই কিন্তু গলায় এই মুহূর্তে প্ল্যাকার্ড। সত্যি আপনারাও তো মানববন্ধনে সামিল হয়েছেন। দাবি একটাই, আমাদের উপযুক্ত শাস্তি ওদেরকে দিতেই হবে, না হলে আমাদের এই চলতেই থাকবে, আন্দোলন চলতেই থাকবে, আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। যদি আমরা অপরাধীকে না ধরে বা না শাস্তি দেয় তাহলে এই আন্দোলন আমাদের চলতেই থাকবে, যতদিন পারবো আমরা চালিয়ে যাব। এবং টানা কিন্তু এই আন্দোলন চলছে। রাত্রি 10টা থেকে একাধিক জায়গায় কর্মসূচি নেওয়া হয়েছে, রাত দখলের কর্মসূচি, এবং এই মানববন্ধন আরো বেশ কিছুক্ষণ চলবে এবং বহরমপুর শহরের বিভিন্ন এলাকা থেকে মানুষজন কিন্তু ইতিমধ্যেই এখানে এসে পৌঁছেছেন। তুমি দেখো দীর্ঘতম এই লাইন এবং সমস্ত বয়সের মানুষজনরা তারা কিন্তু হাজির হয়েছেন এবং প্রত্যেকের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস, এবং সমস্ত স্তরের মানুষরা কিন্তু এখানে হাজির হয়েছেন। আবার একটু কথা বলার চেষ্টা করবো। জাস্টিস একটাই কথা, প্রতিটা নাগরিকের এক কথা, প্রতিটা মানুষের এক কথা, সারা বাংলার একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। প্রত্যেকেই তাকিয়ে রয়েছেন সুপ্রিম কোর্টের রায় কোন দিকে যায়। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছি সুপ্রিম কোর্টের কোনো পজিটিভ একটা রায়ের জন্য। এই আন্দোলন টানা চলবে যদি না সঠিক বিচার হয়। আগামীকাল সুপ্রিম কোর্টের রায় আছে, যেন সঠিক বিচার হয়। একটু মানবিক হতে বলছি দেশকে, একটু সুপ্রিম কোর্টকে মানবিক হতে বলছি, এটাই আমাদের দাবি। হয়ে সঠিক বিচারটা চাই আমরা, এটাই আমাদের কাম্য। সঠিক বিচার না হলে আন্দোলন আরো তীব্রতর করব আমরা, সবাই যেন সেটা মনে রাখে। বহরমপুর শহরের নাগরিক সমাজের কথা তুমি শুনতে পারলে, অর্থাৎ সারা দেশের যা মানুষের দাবি, বহরমপুর শহরের মানুষেরও কিন্তু একটাই দাবি। আমি তোমাকে একটু দেখাতে বলবো, একেবারে লম্বা, যত দূর চোখ যাবে তত দূর দেখতে পাবো এই মানববন্ধনের যে এই যে একেবারে সমান্তরাল রেখা হিসেবে চলে গিয়েছে গোটা রানীবাগান এলাকা জুড়ে, এবং যত সময় যাচ্ছে মানববন্ধনের এই যে সমান্তরাল যে রেখা সেটা কিন্তু আরো দীর্ঘ থেকে দীর্ঘতম হচ্ছে। সময় এই মুহূর্তে তুলে ধরছে বহরমপুর শহরের ছবি এবং দীর্ঘ মানববন্ধন করা হয়েছে সেই ছবি, যেমন আপনাদের সামনে তুলে ধরছে আমাদের প্রতিনিধি সোমা মাইতি। অপরদিকে আসানসোল, বসিরহাট, বিভিন্ন জায়গায় ছবি তুলে ধরছে আপনাদের সামনে। সন্ধে গড়িয়ে রাত, এবং যদিও রাত 9টা থেকে 10টা এই কর্মসূচির কথা জানানো হয়েছে, কিন্তু তার আগে থাকতেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতেই কিন্তু এই কর্মসূচিতে মানুষ অংশগ্রহণ করতে শুরু করেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি তুলে ধরছি আপনাদের সামনে। কোথাও বা মানববন্ধনের আয়োজন করা হয়েছে, কোথাও বা প্ল্যাকার্ড নিয়ে, পোস্টার নিয়ে, ইতিমধ্যেই মোমবাতি জ্বালিয়ে রাস্তায় মানুষ রয়েছেন, কোথাও বা মোবাইলে টর্চ জ্বালিয়ে একই রকমভাবে প্রতিবাদ, এবং তারই সঙ্গে কিন্তু যে আবেদন করা হয়েছিল, অর্থাৎ বিচার পেতে আলোর পথে, সেই আবেদনের সাড়া দিয়েই কিন্তু এই মুহূর্তে মানুষ রাস্তায় নেমেছেন। এবং আপনারাও ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যারা অংশগ্রহণ করছেন, ভিডিও পাঠান আমাদেরকে সেই ভিডিও পাঠান, সেই ভিডিও তুলে ধরবো আপনাদের কাছে।
ভিডিও পাঠান 8588666174 8588666174 এই নাম্বারে ভিডিও পাঠান এবং সেই ভিডিও আমরা তুলে ধরবো দর্শকদের সামনে। তুলে ধরছি বিভিন্ন জায়গার ছবি, যেমন একটু আগে তুলে ধরলাম বহরমপুরের ছবি, তারই সঙ্গে তুলে ধরছি বসিরহাট সহ আসানসোল বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছি। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ আবারও রাস্তায়, এবং তারই সঙ্গে যে আবেদন করা হয়েছিল মূলত বাড়ির যে বৈদ্যুতিক আলো সেই আলো নিভিয়ে দিন এবং নিভিয়ে দিয়ে 1 ঘন্টা এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছিলেন, এবং সেক্ষেত্রে মোমবাতি জ্বালান বা প্রদীপ জ্বালান এবং তারই সঙ্গে সামিল হন প্রতিবাদে। বিভিন্ন জায়গায় কি স্বর কি কণ্ঠ প্রতিবাদে শোনা যাচ্ছে শোনাচ্ছে। বসিরহাটের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।